নমস্কার, আমি তরুণ ঘোষ। আপনার এই বৈঠকটা শেষ হয়েছে। বৈঠকটা শেষ হওয়ার পর আউটলাইন যেটা আছে, শুধু আউটলাইনটুকু আমি বলবো, তার বেশি আমি কিছু বলতে পারবো না। এটা আমি শুরুতেই বলে দিচ্ছি। আর সকালবেলা একটা করেছিলাম, গতকালের যে আপনার এটা হয়েছে, মিটিংটা হয়েছে, সেই মিটিংয়ের একটা খবর কাগজে বেরিয়েছে। আমি যদি সেই খবরটা যদি না পড়ি, পড়ার দরকার আছে, সেই খবরটা যদি না পড়ি, তাহলে অনেক গুজবের ডালপালা মেলবে। খবরটা বেরিয়েছে আমাদের আনন্দবাজার পত্রিকায়। আনন্দবাজার পত্রিকা হচ্ছে পশ্চিমবঙ্গের একমাত্র নামকরা এবং সর্বাধিক প্রচারিত একটি পত্রিকা, যার বিশ্বাসযোগ্যতা আছে। সেখানে কি লিখেছে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারাও পড়ুন। আমি যা পড়ে যাচ্ছি। নয়াদিল্লি 20 জুলাই, বিরোধীদের দাবি মেনে আগামীকাল থেকে শুরু হতে চলেছে বাদল অধিবেশনের অপারেশন সিঁদুর নিয়ে আলোচনায় রাজি হল নরেন্দ্র মোদী সরকার। তবে অপারেশন সিঁদুর ছাড়াও বিহারে ভোটার তালিকা পরিমার্জন নিয়ে হওয়া বিতর্ক, অশান্ত মণিপুরের পরিস্থিতি ও জম্মু কাশ্মীরের রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার মতো বিষয়গুলি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য দাবি করে সরব হয়েছে কংগ্রেস সহ বিরোধী দলগুলি। অন্যদিকে পুরান নোট কাণ্ডের জেরে ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার অপসারণের প্রশ্নে সব দল সহমত প্রকাশ করেছে বলে দাবি করে শাসক শিবির। আগামীকাল থেকে সংসদে শুরু হচ্ছে এক মাসের বাদল অধিবেশন। তার আগে আজ প্রথামাফিক সর্বদলীয় বৈঠক ডেকেছিল সরকার। বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় 40 জন প্রতিনিধি অংশ নেন। আগামীকাল 21 জুলাই সভা থাকায় আজকের ওই বৈঠকে উপস্থিত ছিলেন না তৃণমূলের কোনো নেতাই। আজ বৈঠকে প্রায় 3টি দলের পক্ষ থেকেই পায়েলগাঁও জঙ্গি হামলা এবং তারপরে হওয়া অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার দাবি ওঠে। কংগ্রেস নেতা তথা রাজ্যসভার সাংসদ জয়রাম নরেশ জানান, ভারত পাকিস্তান সংঘর্ষের সময় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য, পায়েলগাঁও হামলা প্রতিহত করার ব্যর্থতা, বিহারে ভোটের তালিকা পরিমার্জনের মতো বিষয়গুলি নিয়ে প্রধানমন্ত্রীর জবাব দেওয়া নৈতিক দায়িত্ব। আশা করছি প্রধানমন্ত্রী নিজের নৈতিক দায়িত্ব পালন করবেন। আজকের সর্বদলীয় বৈঠকে লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা গৌরব গগৈ পায়েলগাম এবং অপারেশন সিঁদুর নিয়ে জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল, চিফ অব ডিফেন্স স্টাফ, আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য নিয়ে আলোচনা দাবি তুলেছেন। জয়রাম বলেন, ভোটার তালিকা সংশোধনের ফলে বিহার, পশ্চিমবঙ্গ, আসাম এবং অন্যান্য রাজ্যের বহু মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার মুখে। পাশাপাশি নির্বাচন কমিশনের ভূমিকাও যে নির্বাচনী গণতন্ত্রকে বিপদের মধ্যে ফেলে দিয়েছে তা নিয়ে আলোচনার দাবি উঠেছে। কংগ্রেস ছাড়াও আম আদমি পার্টির মতো বিরোধী দলগুলি ভোটার তালিকা সংশোধন, অপারেশন সিঁদুরের ভারতের ক্ষয়ক্ষতি, জম্মু কাশ্মীর রাজ্যের মর্যাদা ও অশান্ত মণিপুর এবং আলোচনার দাবি তুলেছে। জয়রাম বলেন, বিষয়গুলি নিয়ে অন্তত 2 দিন যাতে আলোচনা হয় এবং প্রধানমন্ত্রী যাতে জবাব দেন, মূলত সেই দাবি জানিয়েছেন বিরোধীরা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত পাকিস্তান সংঘর্ষ থামানোর যে দাবি তুলেছেন তা নিয়ে সরকারের ব্যাখ্যা চেয়ে সরব হয়েছেন সিপিএম এর সাংসদ জনকুল রাঠোর। আজকের বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু, সংসদীয় প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল ছাড়াও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে রিজিজু বলেন, সরকার অপারেশন সিঁদুরের মতো যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় রাজি আছে, কারণ এ ধরনের বিষয়ে জাতীয় স্তরে গুরুত্ব রয়েছে। এই বিষয়গুলি নিয়ে কত সময় ধরে আলোচনা হবে তা বিষয় উপদেষ্টা কমিটির বৈঠকে স্থির করা হবে, যা আগামীকাল থেকে হওয়ার কথা রয়েছে। পাশাপাশি বাদল অধিবেশন যাতে সুষ্ঠুভাবে চলে তার জন্য দলের সাহায্য চেয়েছেন রিজিজু। রাজনৈতিক দলের মধ্যে পায়েলগাঁও জঙ্গি হামলা থেকে বিহারের ভোটার তালিকা সংশোধন একাধিক বিষয় নিয়ে সরকার আক্রমণ শানাতে মরিয়া হয়ে রয়েছেন বিরোধীরা। ফলে প্রথম সপ্তাহের অধিবেশনে আদৌ কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। তবে আজ রিজিজু দাবি করেছেন, পোড়া নোট কাণ্ডে নাম জড়িয়ে যাওয়া বিচারপতি যশবন্ত বর্মার অপসারণের বিষয়টি নিয়ে কেরল সরকার নয়, সব দল একজোট হয়ে পদক্ষেপ করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই অপসারণের ব্যাপারে প্রস্তাবে 100 জন সাংসদ স্বাক্ষর করেছেন। এই হলো টোটাল খবর। এর মধ্যে কোনো বাংলাদেশ প্রসঙ্গ নেই।
আমি কেন বললাম এতটা আপনার সময় নষ্ট করালাম? আমি বললাম এই কারণে যে এরপরে তো অনেক গুজবের ডালপালা মেলবে যে এই যে বৈঠকটা হলো, এই বৈঠকে বাংলাদেশ নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে। এবার আমি যেটা বলছি সেটা সমস্ত গুজব। আলটিমেটলি যেটা হবে যে এইটা যারা বলে বেরিয়ে যাবে তারা ঠিক বলছে, এখানে বাংলাদেশের কথাবার্তা হয়েছে। আমি পুরো কাগজটা পড়ে শুনিয়ে দিলাম, এখানে বাংলাদেশ প্রসঙ্গে কোনো কথাবার্তা হয়নি। বাংলাদেশ প্রসঙ্গে যে কথাবার্তা হয়েছে সেটা হচ্ছে আজকের বৈঠকে। এটা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি ইস্যু নিয়ে বৈঠকটা হয়েছে। দুটো বৈঠক সম্পূর্ণ আলাদা, গুলিয়ে ফেলে সব আমরা সব এক করে ফেলেছে। যাই হোক, আজকে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে যা সিদ্ধান্ত হয়েছে, মোটামুটি আউটলাইন আমি যা জানতে পেরেছি, বাংলাদেশ নিয়ে সিদ্ধান্ত হয়েছে। এখন ব্যাপারটা আটকে আছে কাইনেটিক অপারেশন না নন কাইনেটিক অপারেশন। কাইনেটিক অপারেশন কি? একেবারে সরাসরি গিয়ে যুদ্ধ করা। আর নন কাইনেটিক অপারেশন হলো কি? যেটা পাকিস্তানের মতো হয়েছিল, এবার থেকে মারো, টপকে দাও টপকে দাও টপকে দাও, দিয়ে কোমর ভেঙে দাও। এখন এই দুটোর মধ্যে সরকারকে ঠিক করতে হবে সরকার কি করবে। এইবারেতে সরকারের ওপরে সবাই ছেড়ে দিয়েছে, আপনারা যা করবেন আমরা তার সঙ্গে সহমত, কিন্তু যা করবেন খুব তাড়াতাড়ি করুন। এটা নিয়ে কোনো গোলযোগ কোনো কিছু হয়নি। আর এই বৈঠকে কিন্তু 40 জন উপস্থিত ছিলেন না, উপস্থিত ছিলেন মাত্র 21 জন। আমি আপনাদের সবই বলে দিলাম। আপনারা যদি বলেন কবে কাইনেটিক অপারেশন বা নন কাইনেটিক অপারেশন কবে হবে না হবে, এই বিষয়ে কিন্তু আমি কোনো কথা বলতে পারবো না। আর আগামী 2-4 দিন আমি এ নিয়ে কোনো কথাও বলবো না। এটা ন্যাশনাল সিকিউরিটির ব্যাপার, সুতরাং বুঝতেই পারছেন। কারণ আমার ভিডিও প্রচুর লোকে দেখে এবং অনেকে ফলো করে, এই জামাতি যারা আছে তারা ফলো করে, ফলে তাদের কানে চলে যাক। অনেক পরামর্শ আমার কাছেও এসছে যে আপনি বলবেন না। আমিও নিজে ঠিক করেছি যে আমি এ নিয়ে আর কোনো কথা বলবো না। অন্তত ভারতবর্ষের যে সমস্ত সিদ্ধান্তগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত নিয়ে আর আপাতত আমি কোনো রকম মুখ খুলবো না। হ্যাঁ, আমি ওপর অনেক কিছু বলে যাব, আপনি আকারে ইঙ্গিতে বলে যাব, সেটা আপনাদের বুদ্ধি থাকলে বুদ্ধিতে ধরে নেবেন। কিন্তু এই নিয়ে সামান্যতম আমি কোনো এই গুরুত্বপূর্ণ তথ্য আমি প্রকাশ করব না, অজ্ঞানত প্রকাশ করবো না। অজ্ঞানত যদি হয়ে যায় সেটা আলাদা কথা। তবে এই যে লম্বা রিপোর্টটা আমি পড়লাম সেটা একটাই কারণে, যে রবিবারের বৈঠকে বাংলাদেশে নিয়ে আলোচনা হয়েছে এবং সেটা সম্পূর্ণ মানে বৈঠকটা শেষ হয়ে গেছে, সোমবার কোনো বৈঠক হয়নি, এটা নিয়ে একটা গুজব তৈরি হতো। আর গুজবের কারখানা বলে আমার ঘাড়ি স্ট্যাম্পটা ছাপিয়ে দিত। তো যাই হোক, ওই কারণেই আমি পুরোটা আপনাদের কষ্ট করে, আপনার সময় নষ্ট হলো, আমারও কষ্ট হলো, কিন্তু আমি পুরোটা পড়ে আপনাদের শুনিয়ে দিলাম এবং স্ক্রিনে ছেপেও দিলাম। আপনারা নিজেরা পজ করে করে পড়ে নেবেন যেটুকু আমি বললাম সেটুকু ঠিক কিনা, এর মধ্যে বাংলাদেশের কোনো প্রসঙ্গ আছে কিনা। তবে হ্যাঁ, বাংলাদেশে স্ট্রাইক হবে। কবে হবে, কিভাবে হবে তা আমি বলতে পারবো না, আমার বলার ক্ষমতা নেই। এটা জানে 4-5 জন যারা থাকবে তারাই জানবে। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি বলতে পারবো না। যা বলার যা করার ওপরওয়ালা যা সিদ্ধান্ত নেবে, আমরা শুধু খবর করব। আর যদি হয় আপনারা চাক্ষুষ দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।